ওয়াও, ওহন যে দেখতে পারতেছেন এটা হলো অভয়পুরী বাজার। এখানে আজকে বেশি মানুষ নাই, কারণ আজকে অন বাজার, বাজার বার না। যদি বাজার বার থাকতো এই রাস্তা দিয়ে মানুষ বিনা অন্য কিছু দেখাই যেত না। এই বাজারটা সপ্তাহে 2 দিন হয়, সোমবার আর বৃহস্পতিবার। আজকে হলো শনিবার, যার জন্য ওইরকম মানুষ নাই কে বাজারে। সামনে না গাড়িটা ব্লক করে রাখছে রাস্তাটা, এই গাড়ি এই সিবি দিয়ে ঢুকে কি হয় দেখা যাবে। 2000 হেলমেট ছাড়া যা ঘুরে এলাম। চলুন জায়গা। এই বিল্ডিংটার মধ্যেই মাসুমা পড়তো। এটা মাকা একাডেমি ছিল, কিন্তু বর্তমান নাই, বর্তমান বাজারে মাঠের ওইদিকে নিয়ে গেছে। আর এটা দেখেন ঈদগাহ। এই ঈদগাহটা অনেক বড়, দেখুন না ভিতরে কত বড় জায়গা। ঈদগাহটা অনেক বড়। আর এখানে নতুন করে একটা মার্ট হয়েছে, এটা এই স্মার্ট মামুরে দেখে আমি তো সত্যি অবাক হয়ে গেছি, এইভাবে রাস্তার পাশে কাজ করতেছে। অন্যদিকে রাস্তা দিয়ে আসছিলাম, ওই সময় একটা সিনাকি মানুষ বাজলো, তাকে বাইকের মধ্যে উঠিয়ে নিয়ে আসলাম। বাড়ি পাওয়ার আগে রাস্তার মধ্যে ওদের সাথে দেখা হয়ে গেল, ওরা তো রেডি হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমার চাচা শ্বশুর বাড়িতে যাবো। এদিকে যাবো যেতে ছিল না আমার চাচা শ্বশুর, ওরা গেতেছে গা। আর আমি ওই যে গেছিলাম ব্যাংকে তো কাম হলো না, ব্যাংকে ওরা আসলাম, বাড়িতে যাইতেছি, ওরা এখন গেতেছে গা। তো চলুন বাড়িতে। এইভাবে বাড়িতে যাই, দেরি করবো না, যাবো দোকানে। রাহেনা মাহি যে আমার দাওয়াত খাইতে গেল, তো আমি তো বাড়িতে এসে বললাম, বাড়িতে এসে হেরে অবাই এসেছিলাম দোকানে এসে দোকানের কাম খাল্লাম এত বেলা ভরা। আর ওখান প্রায় 5টা বাজে আসলোই, আর 5টা 20 বা 25 হয়তো ইফতার হবো। তো তারা ঘোরা করে আমার এখন জানাতেছে, তো দোকানটা এখন বন্ধ করে দিতেছি, দিয়ে আমি ওদিকে যাব। দোকানটা বন্ধ করে বাড়িতে আসছি, আইসা দেখি আমার বাবা এইভাবে মুসুরি তলে শুয়ে আছে। অন্যদিকে এইভাবে শুয়ে শুয়ে খালি টিভি দেখতেছে। টিভির মধ্যে কি দেখে খালি ও বুঝে। এনে যদি আপনারা দেখেন, আপনারা কোনো টাইমে বুঝবেন না এর মধ্যে কি কইতাছে কি দেখতেছে। আরো কথা তো বলি নাই ভাই, রাহেন রে ওর মায়ে থুয়ে গেছে বাড়িতে, আবার রাহেনের নানি আছে, তো নানির সাথে থাকবো। তাড়াহুড়া করে অ্যাড্রেসটা চেঞ্জ করে নেই। অলরেডি ড্রেসটা পিন দিলাম, আর এখন যাবো যেখানে যাওয়ার কথা ওখানে। তো ডাইরেক্ট ওরা মানে আগে গেছে কেনা, যে আমার জন্য অপেক্ষা করতেছে। তো যাই কি হয় না হয় দেখতে পারবেন। দূরত্বটা বেশি দূর না, আমাকে বাড়ি হলো দুরামারি, আর চাচা শ্বশুরের বাড়ি হলো হীরাপাড়া, অবাইগুড়ি হীরাপাড়া। এই ধরুন 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি এসে পৌঁছে গেলাম। এইভাবেই বাড়ির ভিতরে ঢুকে নিলাম। এখানে আমার ভাইরা ভাই আমার জন্য অপেক্ষা করতেছে। বাড়িতে না ঢুকে এই তাড়াহুড়া করে আসলাম ইফতার করতে, কারণ সময় হয়ে গেছে। ইফতার করার জন্য জাহেরা বসলাম এক জায়গায়, আর এই জায়গায় এইভাবেই খালি লোড করে ইফতারের বস্তু দিছে খাবার জন্য। অন্যদিকে আজানও মেরে দিছে, লগে লগে ইফতারটা এইভাবে ছেড়ে ফেললাম। ইফতার করে ঘরে থেকে বাড়াইলাম, আর হালার হাতে দেখা হয়ে গেল। হালাটাকে জিগাইলাম কিভাবে আছো, হালাডে বললো অনেক ভালো আছি বলগার। যেহেতু এখন নামাজ পড়ার নিকে যাবো, যার জন্য ভাইরা ভাই ডাকতেছি, চলেন যাই নামাজ পড়ে আসি গা। মসজিদটা বেশি দূর না, বাড়ির লগেই মসজিদ। মসজিদটার অবস্থা দেখুন, উপরে একটা বিল্ডিং হইতেছে। এইভাবেই মসজিদে প্রবেশ করে নিলাম। মসজিদটা তো আপনারা সবাই বাইরে থেকে দেখলেন, ভিতরটা দেখেন কত সুন্দর করে সাজাইছে এই মসজিদ। মসজিদের যেটা আকার, যেটা মানে কাঠিন ডিজাইন, অনেক সুন্দর। আমার কাছে মুগ্ধ করে হালাইছে, আমাকে অনেকটাই ভালো লাগলো আমার কাছে। তো এইভাবে নামাজ পড়ে বাড়ায় আসলাম, আর এখন যাইতেছি বাইরের দিকে। বাইরে অলরেডি অন্ধকার হয়ে গেছে গা। তো স্যান্ডেলটা পিনতে নিলাম, যাই দেখি যে অন্ধকার হয়ে গেছে গা। আমরা ক্যামেরা অন করা মাত্র দেখেন ঘরের মধ্যে লাইট দিল। যে ঘরের মধ্যে লাইটটা দিল, এই ঘর আর এই মসজিদ দেখতে দিতে পারতেছেন এক লগে। আর আমি ওই বাড়িতে আসছি, বাড়িতে আসা মাত্রই ভাত খাইতে দিল। ফার্স্টে দিল নাবড়া দিয়া, তারপরে দিল মাংস দেওয়া ভাত। মাংসটা অনেক টেস্টি হয়েছিল, যেহেতু ভাত দিচ্ছি সব ভাত খাই শেষ দিয়ে দিলাম ভাই। তারপরে বিদায় নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আসা পথে রাস্তার মধ্যে দেখি যে মাছ ব্যস্ত আছে এক ভাই। রাহেনের মায়ের কাছে মাছের খুব দরকার আছে, চলেন মাছ নিয়ে নেই। পরে এখান থেকে মাছ নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। জানি না এই ব্লগটা আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনাদের জন্য কোন ধরনের ব্লগ নিয়ে আসবো আমাকে জানালে আমি ওই ধরনের ব্লগ করার চেষ্টা করব। আবারও দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ওই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।